সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু এখনও চলছে। আর যারা যারা ভাবছেন সুন্দরবন ইলিশ উৎসবে যাবেন, কোন ট্রাভেল এজেন্সি ভালো হবে, খাওয়া দাওয়া কেমন হবে, কোথায় থাকবেন, কি কি দেখবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন আর সুন্দরবন ইলিশ উৎসব সম্বন্ধে জানুন। সবাইকে আরেকবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টোটাল এই কমাস ধরে সুন্দরবন ইলিশ উৎসব হয়। তো আমরা সেরকম একটি উৎসবে এসেছি। আমাদের প্যাকেজ রয়েছে 13, 14, 15, 2025 জুন মাসের। তো এই প্যাকেজে থাকবে 2 নাইট 3 ডেজের টোটাল ইলিশ উৎসবের সুন্দরবনের লোকাল সাইটসিং ঘুরে দেখবেন। 2 নাইট 3 ডেজের এই সুন্দরবন ইলিশ উৎসব প্যাকেজ। সুন্দরবন পৌঁছাতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ক্যানিং স্টেশনে। তো আমরাও যথারীতি শিয়ালদহ থেকে 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদেরকে লোকনাথ ট্রাভেল এজেন্সি আগেই বলে দিয়েছিল এই ট্রেনের কথা। তারপরে আমরা ওখানে পৌঁছে লোকনাথ ট্রাভেল এজেন্সির যে ওদের প্যাকেজে ইনক্লুডিং অটো করে আমাদেরকে পৌঁছে দিয়েছিল সোনাখালী ঘাটে। সকাল 10:15 বাজে আমরা এসে পৌঁছে গেছি সোনাখালীতে। আমাদের হচ্ছে পরশমণি লঞ্চে আমরা এবার এই সোনাখালী ঘাট থেকে অসংখ্য ট্রাভেল এজেন্সির লঞ্চ এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেরকমই আমাদেরও লোকনাথ ট্রাভেল এজেন্সির অনেকগুলোই লঞ্চ ছিল, নাম ছিল পরশমণি। এরকম কিন্তু প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম থাকবে, সেই নাম দেখে আপনারা লঞ্চে উঠবেন। এই লঞ্চে করে আমরা টোটাল 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ আমরা করব, ঠিক আছে। এই যে এক একটা লঞ্চে মোটামুটি 40 থেকে 42 জনের ওদের ক্যাপাসিটি থাকে। তো আমাদের সব যাত্রী ওঠার পরে আমাদের 10:30 কি 11:15 দিকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল। আর লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের ওই প্রথম দিনের সকালের ব্রেকফাস্ট লুচি এবং আলুর তরকারি আর একটা করে মিষ্টি দিয়ে দিয়েছিল। যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা দেওয়া হয়েছে প্রত্যেককে একটা করে। একদম আমাদের সেই লঞ্চের যে সামনের দিকে দাঁড়িয়ে আছি, সে নিচের দিকটা একবার দেখিয়ে দিয়েছি নিচে কীরকম। আর এখন দেখছেন এটা লঞ্চের নিচের দিকের অংশটা। নিচের দিকে কিন্তু এরকম খাটের মতো করে রাখা আছে, অনেকগুলো খাট রয়েছে। এই প্রত্যেকটা মানে গ্রুপের যে ফ্যামিলিগুলো রয়েছে তারা এখানে এসে ব্যাগপত্র এবং রেখে রেস্ট নিতে পারবেন। আর লঞ্চের পিছনের দিকটাতে এখানে ওই আমাদের প্যাকেজে যে রান্নাবান্না সেগুলো হয়েছিল। দুপুর 12টার দিকে আবার আমাদেরকে প্যাকেজের ইনক্লুডিং চিংড়ির পকোড়া দিয়েছিল। 7 জুন 2025 ছিল আমাদের প্রথম দিন। আর প্রথম দিন আমরা গোসাবা ফেরিঘাটে পৌঁছে গিয়েছিলাম। 12:01 বাজে আমরা গোসাবাতে পৌঁছে গেছি। ওয়েলকাম গোসাবা ব্লক। তো এই গোসাবাতে নেমে আমরা পৌঁছে গিয়েছিলাম বেকন বাংলো, যেটা আমাদের এই প্রথম দিনের প্রথম সাইট সিন ছিল। আর এই বেকন বাংলোতে প্রবেশ করার জন্য প্রত্যেকের 10 টাকা করে টিকিট লেগেছিল। আর এই বেকন বাংলোর ভিতরে রয়েছে ছোট্ট একটা পার্কের মতো, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছিল। এখানে রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু রয়েছে এবং একটি পুরনো এখানে বাংলো বাড়ি রয়েছে। বেকন বাংলো দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লঞ্চে। দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, লেবু লঙ্কা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চাটনি এবং কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে সরষে। প্রথম দিন দুপুরবেলা খুবই সবাই ভালোভাবেই খেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া খুব সুস্বাদু ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে সবাইকে ফল হিসাবে একটা করে পেয়ারা দেওয়া হয়েছিল। 3:30 বাজে আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয়ে সুন্দরবন। সবাই আমরা উঠে পড়লাম। যে প্যাকেজের হোটেল সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। পাখিরালয়ে ঘাটেই কাছেই ছিল আমাদের লোকনাথ ট্রাভেলসের হোটেল। হোটেলের পরিবেশটা অত্যন্ত সুন্দর, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান আর অনেক বড় হোটেল আপন। রাত কাটাবো, তার প্রথম দিনের রাত কাটানোর জন্য আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর হোটেলে চেক ইন করার জন্য প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কপি মাস্ট অবশ্যই লাগবে। আমরা 3টে রুম নিয়েছিলাম আর একটা এসি রুম। তো এই 3টে রুমের মধ্যে একটা রুমে কিন্তু 4 জন করে থাকতে পারবেন, 2টো করে বেড রয়েছে আর একটা করে কোনো কমপ্লেন ছিল না। হোটেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড ছিল বাথরুমে আর আপনার বেসিন ছিল। জলের ব্যবস্থা কিন্তু 24 ঘন্টাই ছিল, কোনো অসুবিধা হয়নি। লোকনাথ ট্রাভেলসের বিকালের টিফিন আজকের প্রথম দিনের এগ চাউমিন, ঠিক আছে। বিকেলের দিকে
পাখিরালয়ে যে মার্কেট রয়েছে সেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য কোনো কিছু গিফট আইটেম, খেলনা এ সমস্ত কিনতে পেয়ে যাবেন। এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে। ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল, যা খুবই সুন্দর লেগেছিল। শেষে প্রথম দিনের ডিনারে ছিল মটন কষা, আলু ভাজা, ডাল, সাদা ভাত আর শসা এবং পেঁয়াজ। তো প্রথম দিন এভাবে আমাদের সুন্দরভাবে কেটে গিয়েছিল। আবার দ্বিতীয় দিন 14 জুন 2025 সকালবেলা আমাদেরকে চা এবং বিস্কুট হোটেলেই দিয়ে দেওয়া হয়েছিল এবং খুব সকাল সকাল মানে সকাল 7টার দিকে আমরা আবার পাখিরালয় ঘাট থেকে লঞ্চে উঠে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন কভার করার জন্য। তো দ্বিতীয় দিনে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম সাইট সিন সজনেখালিতে, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেখানে একটি সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে যার উপর থেকে আপনি সুন্দরবনের খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন। প্যাকেজের দ্বিতীয় দিনে আপনাদের সঙ্গে একজন গাইড দিয়ে দেওয়া হবে, যিনি টোটাল সাইট সিন ঘুরিয়ে দেখাবেন এবং ডিটেলসে সব কিছু বলে দেবেন। তো এটাই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে অত্যন্ত সুন্দর একটি ভিউ দেখা যায়। আর এই পুকুরে বিভিন্ন প্রজাতির কচ্ছপকে এখানে চাষ করা হয়ে থাকে। এখানেই আপনি সুন্দরবনের সুন্দরী গাছ দেখতে পেয়ে যাবেন এবং গাছের গায়ে কিন্তু সব নেমপ্লেট লেখা আছে, খুবই ভালো লাগবে দেখতে। তো সজনেখালি দেখে আমরা লঞ্চে ফিরে আসলাম। আর দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি এবং কাবলি ছোলা। তো টিফিন শেষ করে কিছুক্ষণ লঞ্চ চলার পরে আমরা এসে পৌঁছে গেলাম সুদর্ণখালি হল্টে, যেখানে রয়েছে সুন্দর একটি ওয়াচ টাওয়ার, আর রয়েছে মেইন গেটের সামনে বনবিবি দেবতার মন্দির, আর রয়েছে বিভিন্ন প্রজাতির এখানে গাছ। তো এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের সামনের দিকটা একটু ফাঁকা জায়গা রয়েছে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের একটা খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। আর জঙ্গলের মাঝখান থেকে এইভাবে ফাঁকা করে রাখা আছে যাতে হরিণ এখানে এসে জল খায়, সেটা যদি আপনার কপালে থাকে আপনি দেখতেও পারেন। আর যাই হোক, আমরা এই সুদর্ণখালি হল দেখে আমরা আবার সবাই মিলে লঞ্চে ফিরে আসলাম। এবার আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম সেটার নাম ছিল বনবিবি ভারানি। এরকম ধরনের কিন্তু অনেক বড় নদী, তারপরে ছোট নদী যেগুলোকে খাল বলা হয়, এরকম ধরনের বিভিন্ন রকমের খাড়ি, এগুলো সব দেখতে পাওয়া যায় সুন্দরবনে। আর দ্বিতীয় দিনে আমাদেরকে আবার স্ন্যাক্স হিসাবে একটু লম্বা লম্বা করে আলু ভেজে দিয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। আর এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম পঞ্চমুখারি নদীতে, যেখানে 5টা নদীর সঙ্গমস্থল ছিল। এই সমস্তই কিন্তু আপনার ওই লোকাল সাইট সিনের মধ্যেই রয়েছে। তো পঞ্চমুখানি নদীর থেকে আমরা বেরিয়ে আমরা দোবাকি ক্যাম্পে এসে পৌঁছে গেলাম। দোবাকি ক্যাম্পটাও কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। থেকে যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা পুরো টোটাল একটা ব্রিজ মতো করে দিয়েছে, আর দুই দিকে নেট করা আছে পুরো, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড রোদ, তাই সবাই ছাতা মাথায় দিতে হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে উপরের টপ ভিউটা দেখছি এখন আমরা। সামনে মিষ্টি জলের পুকুর রয়েছে। লাঞ্চে ছিল সাদা ভাত, ভেটকি মাছের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের ঝোল, ডাল, আলু ভাজা। তো দ্বিতীয় দিনেও আমরা সবাই খুব আনন্দ করে এই উৎসবে খাওয়া দাওয়া অংশগ্রহণ করেছিলাম। দ্বিতীয় দিনের সমস্ত সাইট সিন সেরে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। সন্ধ্যার সময় আমাদেরকে চিকেন পকোড়া, চা এবং রাতের ডিনারে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, চিকেন কষা। যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের কারি ছিল। তো এইভাবেই আমরা রাতের ডিনারের সাথে আমাদের দ্বিতীয় দিনের সমস্ত সাইট সিন শেষ করলাম। তো তৃতীয় দিন সকালবেলা আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল চেক আউট করলাম। সকাল 8টার সময় আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। সকালে আমাদের চা বিস্কুট হোটেলেই দিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন কিন্তু খুবই ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে চারিদিকের ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য দেখতে খুবই ভালো লাগছিল। আর তৃতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি এবং ছোলার ডাল। এখন এই আমাদের বোটে রয়েছি। এখন ওয়েদারটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে, নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগে। বৃষ্টি করছে কিন্তু, হ্যাঁ। 15 তারিখ 15ই জুন লোকনাথ মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। ধরুন ঘুরে দেখবেন লোকনাথ। মূল টিম আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবন ভ্রমণের।
তো সুন্দরবন ভ্রমণের লাস্ট দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম একটি দ্বীপে, যেখানে রয়েছে লোকনাথ মন্দির। আর এই মন্দির যাওয়ার রাস্তাটা ছিল অত্যন্ত সুন্দর, একদম ঘন সবুজ, আর তার মাঝখানে গ্রামের সাধারণ মানুষ তাদের জিনিসপত্র, হাতে বানানো জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছিল। খুবই ভালো লাগছিল। পানি না তাল পাতা তোমারই কথা, তুমি যাই না মোর মনে দিয়ে না গাতা, আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আমি যদি বাংলা না খাই মারে আমার। মন্দিরে এসে পৌঁছে গেলাম, এবার দেখে নিন লোকনাথ মন্দির। এই দেখুন সব, এটা হচ্ছে মাটির ঘর কিন্তু এগুলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেইন মন্দির। সবাই বলো মন্দির দেখে ফেরার সময় দেখা হয়ে গেল আশিসদার সাথে, যার মুখে আমরা শুনলাম যে বাঘে নিয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি এই আইল্যান্ডে, বালি আইল্যান্ডে। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি, কন্টিনিউ 18 বছর ধরে মাছ ধরেছি। আমি 2022 সালে বাঘ, আমি জঙ্গলে সব দ্বীপে বাঘ দেখেছি, সব দ্বীপে বাঘ দেখতাম। আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি। এলাকায় এসে শুনতে পাই যে অমুক লোককে নিয়ে চলে গেছে, অমুক লোককে বা ছাড়িয়ে নিয়ে, সেরকম এলাকায় এসে শুনতে পাই। কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়ে ছিটে আমার মাছ কাঁকড়া ধরি, আমরা এলাকায় এগুলো খবর পেতাম। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2022 সালে মাছ ধরতে গিয়ে। আমরা 5 জন করে দেখে আর আশিসদার সাথে কথা বলে আমরা আবার সবাই লঞ্চে উঠে পড়লাম। তো আজকের তৃতীয় দিনের ইলিশ উৎসবের মেইন আকর্ষণ ছিল লোকনাথ ট্রাভেলসের ইলিশ বিরিয়ানি। সাথে রয়েছে চিকেন কষা। তো দুপুরের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, সবাই খুব আনন্দ করে খেয়েছিল। তো তৃতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার পৌঁছে গিয়েছিলাম সোনাখালি ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এই সোনাখালি ঘাট থেকে আবার এই আমাদের লোকনাথ ট্রাভেলসের প্যাকেজে ইনক্লুডিং অটো করে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল ক্যানিং স্টেশনে। এভাবেই আমাদের প্যাকেজ বুক করা ছিল, মানে ক্যানিং টু ক্যানিং। তো এই প্যাকেজের মূল্য পড়েছিল নন এসি 2800 টাকা পার হেড আর এসি 3500 টাকা পার হেড। তো ফ্রেন্ডস, এই টোটাল সুন্দরবনের 2 নাইট 3 ডেজ প্যাকেজ, টোটাল ভিডিও, টোটাল সাইট সিন, থাকা খাওয়া সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায় সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।